আপনার দ্বিতীয় যে প্রসঙ্গটা ছিল সেটা হচ্ছে পাকিস্তান ভারত যুদ্ধ। আমরা মঙ্গলবার রাতে দেখতে পেলাম যে একটা ভারত থেকে আক্রমণ শুরু হলো। আমি প্রথমেই মনে করি এই গভীর রাতে যেই আক্রমণটা, এটা অত্যন্ত অমানবিক একটা আক্রমণ, লজ্জাজনক একটা আক্রমণ, এবং এইটার মধ্যে কোনো পুরুষত্ব নাই। ওই যে আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গেল, যাওয়ার পর নরেন্দ্র মোদীও কি পুরুষত্ব হারিয়ে ফেললো কিনা, এটা নিয়ে আমার এখন সন্দেহ হয় যে এরকম মধ্যরাতে হঠাৎ করে উনি আক্রমণ শুরু করলেন। এবং তার সেই ওই বলিউড কায়দায় সিনেমার মধ্যে তারা হিন্দি মুভিতে যেভাবে দেখায়, তারা এই আক্রমণের নামও দিল কি সিঁদুর। এখন এটা কার সিঁদুর? এই সিঁদুরটা কার? এটা কি ওনারা যে বলে ভারত মাতা, সেই মাতাজির সিঁদুর, নাকি ফ্যাসিস্ট শেখ হাসিনার সিঁদুর, না কোন অর্থে ওনারা একটা আক্রমণের নাম দিল সিঁদুর, এটা আমি ঠিক বুঝতে পারলাম না, বোধগম্য নয়। এবং পাল্টা পাকিস্তানও আক্রমণ করলো এবং তারা মিশনের নাম দিল হচ্ছে, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কি, বাসর রাত। এখন সিঁদুর পরে ভারতীয় বাহিনী আসবে, তাদেরকে নিয়ে পাকিস্তান বাসর রাত করবে নাকি জানি। কিন্তু বাংলাদেশে বসে এই যে চারপাশে যেই কমেডি সার্কাস গুলা চলছে, রক্ত ঝরছে টিটু ভাই, নামকরণের দুষ্টামি ফাজলামি আপনি যাই বলেন, রক্তপাত হচ্ছে। এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধটা পরিপূর্ণভাবে শুরু হয়ে যায়, বাংলাদেশ এটা থেকে মুক্ত থাকার কোনো সুযোগ নাই। আমার দেশের বর্ডার দেখি, আমার তো তিন পাশেই ভারত, আরেক পাশে মায়ানমার। মায়ানমার নিয়ে আমরা রোহিঙ্গা সমস্যাতে আছি, এর মধ্যে মানবিক করিডর, একমুখী ঝামেলা চলছে, এর মধ্যে বাকি তিনমুখী ঝামেলা। যদি এই পাকিস্তান ভারতের যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে আমাদেরকে ইচ্ছা না থাকা সত্ত্বেও এই যুদ্ধের সাথে জড়াতে হবে। পাকিস্তান থেকে যদি ভারতে আক্রমণ করা হয়, সেইটার একটা অংশ তো আমার দেশে এসেও পড়তে পারে, অস্বাভাবিক কোনো কিছু না। তো তাহলে আমার দেশ সেই যুদ্ধে জড়াতে না চাইলেও জড়াতে বাধ্য হবে একটা সময়। তো সেই পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তাহলে আসলে সংস্কার, নির্বাচন আপনারা যেটা বারবার নিয়ে আসেন, কিন্তু এই জায়গায় আমার একটা দুঃখ আছে, বারবার রাজনীতিবিদরা এবং আপনারাও কেন জানি ওই সংস্কার আর নির্বাচনের কথা বলেন, বিচার শব্দটা আপনারা কেন জানি বাদ দিয়ে যান। এটা আমি এই সংস্কার এবং নির্বাচন কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, দুইটা একসাথে চলা উচিত, সাথে আরেকটা পয়েন্ট যোগ করা উচিত, বিচার। অর্থাৎ আমি নির্বাচনেরও প্রস্তুতি নিব, আমি হাসিনার হিংস্রতা আমরা ভুলে বসবো না, আমরা ওই বিচার প্রক্রিয়াটাও চালাবো, এবং সাথে সাথে নির্বাচনের জন্য যেই যৌক্তিক ন্যূনতম সংস্কারগুলো প্রয়োজন সেগুলোও আমরা করব। তো ঐক্যমত্য কমিশন তো আমাদের সাথে বসছে, সবার সাথে বসছে, বারবার বসছে, এবং তারা বলেছে যে জাতীয় সনদ সৃষ্টি করা হবে, সবাই যেটা একমত হবে, তার কিছু অংশ নির্বাচনের পূর্বে, কিছু অংশ নির্বাচনের পরে। অতএব আমরা তো আশা করতেই পারি যে ইউনূস সাহেব যেটা বলেছে যে ডিসেম্বর থেকে ডেডলাইন শুরু হচ্ছে জুনের মধ্যে, কিন্তু এটাও আমরা জানি যে শেষের দিকে আসলে সম্ভব না। রমজান মাস আছে, কুরবানির ঈদ আছে, বর্ষাকাল, নির্বাচন দিলে আলটিমেটলি ডিসেম্বর, জানুয়ারি, ম্যাক্সিমাম ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে আপনাকে জাতীয় নির্বাচন দিয়ে দিতে হবে। না হলে আপনি চাইলেও জুনের মধ্যে আর করার স্কেডিউলটা খুঁজে পাবেন না, এটাই বাস্তবতা। কিন্তু এখন এই যুদ্ধের যে পরিবেশটা, এইটা আসলে কোন দিকে গড়াচ্ছে, এটা ইন্টারন্যাশনাল পলিটিশিয়ান, পলিসি মেকাররা বলতে পারবে। আমরা আমাদের জায়গা থেকে যেটা বুঝি, একটা যুদ্ধ শুধুমাত্র যুদ্ধ হয় না, শুধুমাত্র রক্তপাত হয় না, এইটার পিছনে অস্ত্র ব্যবসায়ীদেরও ব্যবসা থাকে। বড় বড় ব্যবসায়ীরাও এইটা থেকে মুনাফা লুটার চেষ্টা করে, তাদের উস্কানি থাকে। আর ভারত, আমরা জানি এই দক্ষিণ এশিয়ায় ভারতের কোনো বন্ধু নাই, সেটা আপনি পাকিস্তান বলেন, সেটা আপনি চায়না বলেন, সেটা নেপাল বলেন, ভুটান বলেন, মালদ্বীপ বলেন, আর হালের বাংলাদেশ, ফ্যাসিস্ট শেখ হাসিনার পলাতকের পরের বাংলাদেশ বলেন, ভারতের কোনো বন্ধু নাই। ভারত চারপাশে তার শত্রু নিয়ে মাঝখান থেকে একটা যুদ্ধ ঘোষণা করতে চাচ্ছে। আমি জানি না তারা কেন এই যুদ্ধে লিপ্ত হতে চাচ্ছে। হ্যাঁ, তাদের সামনে নির্বাচন আছে, তারা মুসলমান নিধনে নেমেছে, মোদী সাহেব ভোটে জিতে আসার জন্য মুসলমান নিধনের কার্যক্রম চালাচ্ছে, কাশ্মীরে জঙ্গি নাটক সাজানো হয়েছে, সবকিছু মিলে পাকিস্তান অ্যাটাক হচ্ছে। এখন যদি এই যুদ্ধপাত হয়, এবং আমরা পুশ ইনের গল্পও শুনতে পাচ্ছি, সীমান্ত থেকে বাংলাদেশেও কিন্তু ভারত থেকে লোক প্রবেশ করানোর চেষ্টা চালানো হচ্ছে, এবং স্পেসিফিক্যালি মুসলিমদেরকে। অর্থাৎ প্রথমে খেলাটা ছিল কিন্তু ভারতের আগামী নির্বাচন, যেই ভোটগুলা তারা পাবে না, অর্থাৎ মুসলিম নিধনের মাধ্যমে,
যেইটার মূল খেলাটা শুরু হলো আপনার নিশ্চয়ই মনে আছে, ওই যে বিতর্কিত ওয়াকাফ আইন, সেটার মাধ্যমে শুরু করলেন মোদি খেলাটা। তারপরে এই যে কাশ্মীরের যে জঙ্গি নাটক, যখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতে অবস্থান করছে, সারা বিশ্বের মিডিয়া তাকিয়ে আছে ভারতের দিকে, ওই সময় নাটকটা করলেন, এখন চলে যাচ্ছেন যুদ্ধের দিকে। আমি জানি না ভারত কি চিন্তায় করছে, বাট এটা আমি আপনাকে স্পষ্ট করে বলতে পারি, ভারত যদি যুদ্ধে লিপ্ত হয়, দক্ষিণ এশিয়াতে ভারতের কোনো বন্ধু নাই। তারা যদি আশা করে যে অন্য কেউ তাদেরকে সাপোর্ট দিবে, এটা আমি আপনাকে একদম নিশ্চয়তা দিতে পারি, দক্ষিণ এশিয়া থেকে ভারত কোনো সমর্থন পাবে না। পাকিস্তানের সাথে যুদ্ধ জড়ালে চায়নাও তার বিপক্ষে থাকবে, বাংলাদেশও তার বিপক্ষে থাকবে, মালদ্বীপও তার বিপক্ষে থাকবে, নেপাল হয়তো মুখে সরাসরি বলতে পারবে না, কিন্তু মনে মনে বিপক্ষে থাকবে, ভুটান থাকবে বিপক্ষে, তুরস্ক অলরেডি আজকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে দিয়েছে তারা পাকিস্তানের পক্ষে। অতএব ভারত কিন্তু একা, এক ঘরে। এরকম একটা সময়ে ভারতের নরেন্দ্র মোদীর মনে রাখা উচিত, যেটা ভারতীয় বলিউডের সিনেমা না, যে ওখানকার নায়ক প্লেন নিয়ে উড়ে যে পাকিস্তান ধ্বংস করে দিয়ে এজেন্ট হয়ে সবকিছু ব্যবস্থা করে চলে আসবে। এটা বাস্তব জীবন এবং বাস্তবতার জায়গার ভারতের এই বিষয়গুলো উপলব্ধিতে রাখা উচিত। তবে আমি একটা ক্ষুদ্র মানুষ হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে, সচেতন নাগরিক হিসাবে চিন্তিত, কারণ আমাদের দেশের ফ্যাসিস্ট শেখ হাসিনার চলে যাওয়ার পর আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছি, সেই বাংলাদেশে এই সময় ভারত এবং পাকিস্তানের যুদ্ধ যদি শুরু হয় অফিসিয়ালি, এবং মানবিক করিডর যদি আসে, তাহলে এটা দেশের জন্য, আমাদের জন্য, সংস্কারের জন্য, নির্বাচনের জন্য, বিচারের জন্য, সবকিছুর জন্যই আমরা অনেকখানি পিছিয়ে যাব, এবং সেটা আমরা কোনোভাবেই চাই না। আমাদের এক দফার যেই দাবি ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য ভোট হওয়া খুব জরুরি। আমরা সেই স্বপ্নীল বাংলাদেশের অপেক্ষায় রয়েছি।